ওয়েলকাম ফ্রেন্ডস, বুল বিয়ার্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি এখানে কী করে কাজ করেছে। দেখুন, আজকে ব্যাঙ্ক নিফটি নিচের দিক থেকে পরপর দুটো দিন এখানে কিন্তু নিচের দিক থেকে বাইং এসছে, অর্থাৎ নিচের দিক থেকে মানুষ বড় প্লেয়ার কিন্তু বাইং করছে, যদিও ক্যান্ডেল নিচেই ক্লোজ করছে। সো যে কোনো দিন মার্কেট কিন্তু এখানে বড়সড় মুভ করতে পারে, অর্থাৎ মার্কেটে বড়সড় মুভ আসার জন্য কিন্তু মার্কেট রেডি হতে পারে। সো আজকে মার্কেট ক্লোজ করেছে 45,690-এ। সো এর পরের দিন যদি আজকের মার্কেটের যে ওপেন প্রাইস আছে 45,891, এটা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে একটি বড়সড় মোমেন্টাম আসতে পারে এবং সেটা আসতে পারে 46,232-এর কাছাকাছি। অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে 700 থেকে 200 পয়েন্ট, 46,500 পয়েন্টের মুভ দিতে পারে। সো সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ট্রেডিং সেট আপ নেওয়া উচিত এবং মার্কেট কিন্তু এখান থেকে বুলিশ হয়ে উপরের দিকে চলে যেতে পারে। সুতরাং এখানে যদি একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়ে যায় এইভাবে, তাহলে কিন্তু পরবর্তীতে মার্কেট কিন্তু বুলিশ ক্যান্ডেল তৈরি করতে পারে, সেটা কিন্তু এইভাবে বুলিশ ক্যান্ডেল তৈরি করে মার্কেট উপরের দিকে যেতে পারে। সো মার্কেটকে উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু সমস্ত রকমের সেট আপ তৈরি হচ্ছে। তার প্রথম সাইন কিন্তু মার্কেট এখানে একটি নিচের দিক থেকে বাইং করেছে, এখানেও নিচের দিক থেকে বাইং হয়েছে, অর্থাৎ মার্কেট সেলিংয়ে আসছে, কিন্তু নিচে কিন্তু ভ্যালু অ্যাডিশন করছে মার্কেটে। কিছু লোকজন তারা কিন্তু এখান থেকে ভ্যালু পাচ্ছে, অর্থাৎ 45,600, 45,500 এই লেভেলটা কিন্তু সাপোর্ট জোন হিসাবে কাজ করবে বলে আগামীতে আমার মনে হচ্ছে। সো আপনারা কিন্তু সেই হিসাবে কিন্তু এখানে ট্রেড করতে পারেন। সো মার্কেটের ট্রেডিং সেট আপ হবে এইভাবে, কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য একটা চেষ্টা করতে পারে। সো মার্কেট কখন আবার বুলিশ হবে? মার্কেট বুলিশ হবে দেখুন, এর উপরে যদি একটি ক্যান্ডেল কোনো মতে একটি ক্যান্ডেলকে মার্কেটে ক্লোজ করতে হবে, এর উপরে একটি 15 মিনিট নট ডেইলি ক্যান্ডেলের কথা বলছি, 15 মিনিট ক্যান্ডেল কিন্তু এইসব এরিয়াতে ক্লোজ করেছে। এই যে উইকগুলো দেখছেন নিশ্চিতভাবে ক্লোজ করেছে, নয়তো উইক তৈরি হতো না। সো 15 মিনিট ক্যান্ডেলের কথা বলছেন, এখানে ডেইলি ক্যান্ডেলে এরকমভাবে যদি একটি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট ফুললি বুলিশ হয়ে উপরের দিকে মার্কেট যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর মার্কেট যদি সেলিং পজিশানে আসে, মার্কেটের কিন্তু যে ট্রেন্ড লাইন আছে সেই ট্রেন্ড লাইন কিন্তু অলরেডি মার্কেট ব্রেক করে দিয়েছে। সুতরাং মার্কেটের সেলিং পজিশানের জন্য মার্কেট কিন্তু তৈরি হয়ে আছে। সো মার্কেটে বৃহত্তর সেলিং বর্তমানে আসার জন্য আমি এখানে চেষ্টা করছি না। সুতরাং মার্কেটের আগামী কয়েকদিন কিন্তু বাইংয়ের জন্যই আমি মার্কেটকে দেখছি। সো আপনারাও কিন্তু বাইংয়ের জন্য দেখতে পারেন। এখানে 15 মিনিট চার্টে অ্যানালিসিসে যদি যায়, মার্কেট কিন্তু আজকে তেমনভাবে কোনো রকম কাজ করেনি। সো দেখুন, ফার্স্ট বাইং গতকালকে যে এখানে এসছে 15 মিনিট ক্যান্ডেলে, এবং আজকে দেখুন বাইং ক্যান্ডেল এখানে একটা দুবার বাইং চেষ্টা এবং লাস্টের দিকে 2-3বার বাইংয়ের চেষ্টা হয়েছে। সুতরাং মার্কেটে কিন্তু বাইং ফোর্স আছে যথেষ্ট পরিমাণে। সো মার্কেট কালকে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য মার্কেট রেডি হতে পারে। সো সেই জন্য কিন্তু আমাদের মার্কেটে কালকে কাজকর্ম করা উচিত। সো মার্কেটে কালকে আমরা গ্যাপ আপের জন্য কাজ করছি। মার্কেট যদি গ্যাপ ডাউন হয়, মার্কেট গ্যাপ ডাউন হলে মার্কেটে কিন্তু একটি কভারিং আসতে পারে, শর্ট কভারিং আসতে পারে, সেই অনুযায়ী কিন্তু মার্কেট এখানে উপরের দিকে যেতে পারে। সুতরাং আপনারা যেটা ভুলটা করেন, মার্কেট খোলার সঙ্গে সঙ্গে এদিক ওদিক ট্রেড নিয়ে নেন, সেরকম ট্রেড নেবেন না। মার্কেটে ওয়েট করবেন। মার্কেটে এরকম একটি মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে অবশ্যই মার্কেটকে রিট্রেসে আসতে দিন এবং তারপরে ট্রেড করুন। মার্কেট যখনই দেখবেন গ্যাপ আপ ওপেন হচ্ছে তখন কিন্তু মার্কেট রিট্রেসে আসবে। আজকে দেখুন মার্কেট কাজ করেছে কীভাবে। আজকে মার্কেট কাজ করেছে একটি রেঞ্জের মধ্যে, অর্থাৎ আজকে মার্কেট কাজ করেছে রেঞ্জের মধ্যে। কালকে কিন্তু মার্কেটে বড় এই রেঞ্জ থেকে বেরোনোর একটি চান্সেস কিন্তু মার্কেট একবার নেবে। সো সেই অনুযায়ী কিন্তু আমাদেরও কাজকর্ম করা উচিত। সুতরাং আজকে যে 46,700 এবং কালকে 46,200, 45,700, সুতরাং এই পজিশন পর্যন্ত কিন্তু মার্কেটের টার্গেট হতে পারে। অর্থাৎ মার্কেট কিন্তু সরাসরি গ্যাপ আপ বলে এই পজিশনে আসতে পারে, অথবা মার্কেট এই সব ছোটোখাটো গ্যাপ আপ দিয়ে মার্কেট রিট্রেস করে উপরের দিকে আসতে পারে। নেগেটিভ ক্যান্ডেলের ক্ষেত্রেও তাই, নেগেটিভ যদি ক্যান্ডেল করলে তাহলে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নেবে এইসব এরিয়াতে টাইম কাটিয়ে তারপরে কিন্তু মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার একটি চান্সেস কিন্তু মার্কেটে তৈরি হয়েছে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ট্রেড করতে পারেন। সো নিফটির ক্ষেত্রে আমরা দেখে নিই নিফটি কীভাবে কাজ করেছে। দেখুন, নিফটি আজকে সরাসরি ব্যাঙ্ক নিফটির থেকে উল্টো কাজ করেছে এবং নিফটিতে যথেষ্ট পরিমাণে বাইং ছিল এবং নিফটি 100-150 পয়েন্ট উপরে কিন্তু ক্লোজ করতে পেরেছে। সো নিফটির ক্ষেত্রেও দেখুন এই যে রেজিস্ট্যান্স এরিয়া, এইসব রেজিস্ট্যান্স এরিয়া এর কাছাকাছি আছে। অর্থাৎ মার্কেট যদি কালকে উপরে খুলে যায় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে চলতে থাকবে, আর যদি গ্যাপ ডাউন খুলে যায় তাহলে কিন্তু এইসব এরিয়া থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট উপরের দিকে যেতে থাকবে। অর্থাৎ মার্কেটে কিন্তু সাপোর্ট জোনের কাছাকাছি মার্কেট চলে আসবে। সো নিয়ার সাপোর্ট জোনের কাছাকাছি যখন মার্কেট আসবে, এই এরিয়াটার কাছাকাছি মার্কেট গ্যাপ ডাউনের ক্ষেত্রে বলছি, তখন কিন্তু মার্কেটে এইসব এরিয়া কিন্তু আপনার সেলারদের জন্য খুবই ভালো হবে। অর্থাৎ এইসব এরিয়াতে যারা সেল করেছে তাদের জন্য আবার ডবল বাম্পার প্রফিট হওয়ার সুযোগ থাকবে। সুতরাং এইসব এরিয়া কিন্তু একটি রেজিস্ট্যান্স, একটি সাপোর্ট
উপরের দিকে যদি গ্যাপ আপ হয় তাহলে সাপোর্ট এরিয়া এবং নিচের দিকে হলে রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে যথেষ্ট পরিমাণে কাজ করবে, অর্থাৎ 21,950 বা 22,000 জোনটা কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে রেজিস্ট্যান্সের কাজ করবে। এটি যদি অল টাইম হাই হয় 22,000 22শে জানুয়ারির যে হাই, তাহলে কিন্তু মার্কেট এইসব এরিয়াতেও আরেকবার টেস্ট করার জন্য মার্কেট আসতে পারে। সো সেই অনুযায়ী কিন্তু আমাদের রেডি হয়ে থাকতে হবে। সুতরাং মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হতে পারে। সুতরাং আজকে যে বিগ ক্যান্ডেল তৈরি হয়েছে এটি কিন্তু বিগ ক্যান্ডেলই বলা যায়। সুতরাং 22,100 যে 29 ক্যান্ডেলটি রয়েছে এখানে ডবল টপের মতো কাজ করেছে। সো সেটিকে তিনবার যদি হয়ে যায়, ট্রিপল টপ হয় না সাধারণত, সেটা যদি 3বার ক্রস করে তাহলে কিন্তু এখানে সময় কাটিয়ে মার্কেট কিন্তু আপসাইডে যাওয়ার জন্য ফুললি রেডি হয়ে আছে। সুতরাং বিগ বুলিশ মার্কেটে এরকমই হয়। আপনারাও কিন্তু এরকমভাবেই ট্রেডে সেট আপ করবেন যে মার্কেট উপরে চলে এসছে, মার্কেট এখান থেকে ফল হয়ে যাবে, পতন হয়ে যাবে। এই বুলিশ মার্কেটে কিন্তু এই ধরনের কোনো সিনারিও তৈরি হয় না। যথেষ্ট পতন হয়েছে, যথেষ্ট পরিমাণে মার্কেট কিন্তু এখানে রিট্রেস করে উপরে গেছে মার্কেটে। সুতরাং মার্কেট যদি যতক্ষণ রিট্রেস না করে যাবে ততক্ষণ কিন্তু মার্কেটে পতন হবে না। মার্কেট এইভাবে যখন যাচ্ছে মার্কেটে কিন্তু বুলিশ সাইন আছে, বুলিশ সিগন্যাল আছে। এই যে সেলাররা ছিল তারা তাদের প্রফিট বুক করে নিয়েছে, অথবা এইসব এরিয়াতে আসার সঙ্গে সঙ্গে তারা কিন্তু প্রফিট বুক করবে, অথবা এখান থেকে মার্কেট নিচের দিকে নিয়ে আসবে। যদি মার্কেট এখান থেকে তারা নিচের দিকে না নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তারা শর্টকে কভার করবে, এবং শর্টকে কভার করার সঙ্গে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। আবার তারা একবার ট্রাই করবে, বুল আবার তাদেরকে এক্সিট করাবে। সুতরাং এক্ষেত্রে শর্টদের পয়সা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু মার্কেট বুলিশ হতে থাকবে। যদি শর্টদের কাছে পয়সা আরও থেকে থাকে তারা এখানে আরও শর্ট বানাতে পারে। মার্কেট বুলিশ যদি না থাকে, মার্কেটে যদি বুলিশ সিগন্যাল না থাকে তাহলে কিন্তু এখান থেকে মার্কেট পতন হতে পারে। আমার যেটা সেন্স আসছে, মার্কেট ডবল টপ তৈরি করে একবার বুলিশ বিয়ারিশ হয়েছে, মার্কেট কিন্তু এবার আর বেয়ারদের চান্সেস দেবে না। সুতরাং এখান থেকে কিন্তু মার্কেট হিট করে উপরের দিকে যাবে। কারণ কি, মার্কেটে সব ব্যাংক বা অন্যান্য কিছু কিন্তু সবাই নিচের দিকেই আছে, লার্জ ক্যাপ যারা, এবং টিসিএসের মতো শেয়ার তারা 5% 6% করে আপসাইড দিচ্ছে। রিলায়েন্সের মতো শেয়ার উপরে যাচ্ছে, আজকে যদিও রিলায়েন্স নিচের দিকে আছে। সুতরাং সেই ধরনের কিন্তু মার্কেট এখানে তৈরি হয়ে আছে, সেন্টিমেন্ট ভালো আছে। এবং এইচডিএফসি ব্যাংক নিচের দিকে কনসোলিডেশন করছে, এবং এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে দেখুন ব্যাংক নিফটির মতো নিচের দিক থেকে দুটো বাইং এসছে। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে লক্ষ্য করেছেন, এখানে একটা বাইং এবং এখানে একটা বাইং, নিচের দিক থেকে বাইং। যদি দেখতে চান আমি এখানে দেখিয়ে দিই 15 মিনিট ক্যান্ডেলে যে নিচের দিকে গেছে এবং তখন কিন্তু বাইং করে উপরের দিকে পাঠানো হয়েছে। সো এটা হলো আগের দিনের যেটা বাইং। সো এখান থেকে মার্কেট নিচের দিকে এসছে, মার্কেট এখান থেকে নিচের দিকে এসছে এবং এখান থেকে বাইং করে মার্কেটকে উপরের দিকে পাঠানো হয়েছে। আবার মার্কেট নিচের দিকে এসছে, আবার দেখুন এখান থেকে উপরের দিকে পাঠানো হয়েছে, কিন্তু ক্লোজ সেম বরাবর হয়েছে, আগের দিনও ক্লোজ সেম বরাবর হয়েছে। সেই জন্য মার্কেটে কিন্তু নিচের দিক থেকে উইক দেখা যাচ্ছে, নিচের দিক থেকে বড়সড় উইক দেখা যাচ্ছে। সো মার্কেটে কিন্তু এই ধরনের ক্যান্ডেল বাইং সিগন্যাল করে। সুতরাং এইচডিএফসি ব্যাংক এই যে জোনটা আছে, এই জোনটার উপরে যে এইচডিএফসি ব্যাংক যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বড়সড় বাইং হ্যাপেনিং হতে চলেছে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের মার্কেটও একটি বুলিশ সিগন্যাল দেওয়ার জন্য রেডি হতে চলেছে। আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রেও দেখুন বাইং সিগন্যাল যথেষ্ট পরিমাণে হয়ে আছে, এবং দেখুন 15 মিনিট চার্টে আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে দেখুন এখানে বাইং এবং কতটা পরিমাণ বাইং, এখানে বাইং, এবং মার্কেট উপরের দিকে গেছে, ক্লোজ বরাবর হয়েছে কিন্তু বাইং কিন্তু উপরের দিকেই হয়েছে। সো আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু বাইং রয়েছে। সুতরাং মার্কেট কিন্তু বাইং সিগন্যালের জন্য যেতে পারে, সেই জন্য কিন্তু আমাদের রেডি হয়ে থাকতে হবে। সো এখানে আইসিআইসিআই ব্যাংক হয়ে গেল। আমি এবার এসবিআই ব্যাংকের ক্ষেত্রেও একটি বিগ ক্যান্ডেল তৈরি হয়েছে যেটি বুলিশ ক্যান্ডেল, এবং এখানে অ্যাক্সিস ব্যাংক নেগেটিভ ক্যান্ডেল। সো পাঞ্জাব ব্যাংক আবার নিচের থেকে বাইং আসছে। সো বাইং কিন্তু রয়েছে মার্কেটে। সুতরাং বাইং পার্টি যতক্ষণ রয়েছে আপনারাও বাইংয়ের সঙ্গে যাবেন, সেলার হওয়ার চেষ্টা করবেন না। সুতরাং এখানে কিন্তু বাইং সিগন্যাল যথেষ্ট পরিমাণে মার্কেটে রয়েছে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।